হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো টাইডাই বাটিক বাঁধার নিয়ম। তো এইভাবে সোজাসুজি কাপড় নিয়ে আপনারা এই সোজা দিকে একবার ভাঁজ দিবেন আর একবার উল্টা দিকে ভাঁজ দিবেন। এভাবে এপিট ওপিট করে ভাঁজ করে নিতে হবে, একবার এইদিকে একবার ওইদিকে। তো দেখুন আমি ওইভাবেই ভাঁজ করে নিচ্ছি, যেহেতু বড় কাপড় এদিক ওদিক করতে একটু কষ্ট হচ্ছে। তো আপনারা খুব ভালোভাবে একদম সমান সমান করে মেপে ভাঁজ দিয়ে নেবেন। সমান সমান না হলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো আমি এপিট ওপিট করে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি পুরো কাপড়টাকে আবার বক্স আকারে এপিট ওপিট করে ভাঁজ করে নিব। তো আমি পুরো কাপড়টা বক্স করে, তো আপনারা এর চাইতে ছোট বা বড় স্কোয়ার শেপেও নিতে পারেন। আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো খেয়াল রাখবেন ভাঁজটা যেন সমান সমান হয়, আর লাস্টের ভাঁজটা একটু ছোট বড় হতে পারে, সমস্যা নেই। আমি এখানে দুটো কাঠি নিয়েছি, কাঠি দুটো আমি উপরে এবং নিচে সমান সমানভাবে রেখে শক্ত করে বেঁধে দিব, মানে অনেক টাইট করে, যাতে রং ভিতরে না ঢুকতে পারে। তো এভাবে শক্ত করে অনেক টাইট করে বেঁধে নিতে হবে, যাতে রং না ঢুকে। আমার বাঁধা শেষ। এখন আমি পানিতে এটি ভিজিয়ে নিব 10 মিনিটের জন্য, খুব সুন্দরভাবে যাতে কাপড়টা ভিজে যায়। তো আমার কাপড় ভিজে গিয়েছে, এখন আমি এটা চেপে পানিটাকে বের করে নিব। চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। তো এখন চেক করে দেখব যে পুরো কাপড়টা ভিজেছে কিনা, আর যদি না ভিজে থাকে তাহলে রং কিন্তু ভালো হবে না। তাই সম্পূর্ণ কাপড়টাকে খুব সুন্দর করে ভিজাতে হবে। তো দেখুন আমার পুরো কাপড়টাই ভিজে গিয়েছে এবং পানিটাকে আমি চেপে ঝরিয়ে নিচ্ছি। এখন বলে আমি গরম পানি দিব, আর গরম পানিতে মেডিসিনগুলো মেশাবো। ফুটন্ত গরম পানি এখানে আমি ঢেলে দিচ্ছি। আর মনে রাখবেন ভ্যাট রং করার পরিমাপটা হচ্ছে প্রতি গজে 1 তোলা, আর কস্টিক সোডা 1 তোলা, হাইড্রোস 1 তোলা, এবং প্রতি গজের জন্য পানি নেবেন 3 লিটার। তো এখন আমি কস্টিক দিয়ে দিচ্ছি, একটু সাবধানে দিবেন। দেখতে পাচ্ছেন এটা একটু বুদবুদ উঠছে। তারপর আমি দিব হাইড্রোস। এই দুইটা দিয়ে আগে খুব ভালো করে নেড়ে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণ হয়ে গেলে তারপর আমি কালো রংটা ইউজ করব। এখানে আমি 1 চামচ কালো রং দিয়ে দিচ্ছি, মানে সমপরিমাণ দিবেন যদি তোলা হিসেবে মাপতে না পারেন। ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার রঙের মিশ্রণটা করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি কাপড়টি দিয়ে দিব। তো এখন আমি কাপড়টি খুব সুন্দর করে এখানে চুবিয়ে দিব। আর অবশ্যই আপনারা হাতে কিছু পরে নেবেন। আমি হাতের কাছে পাচ্ছিলাম না, তাই কিছু পরে নিতে পারিনি। আপনারা এরকম করবেন না, কারণ মেডিসিনে অনেক প্রবলেম হয়। তো দেখুন আমি খুব সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি, আর পাটগুলো যদি না ভিজে সুন্দর করে একটু ভিতরে রংটা ঢুকিয়ে দিবেন। সুন্দর করে কাপড়টা ভিজিয়ে নেবেন। আমি অবশ্য অল্প পানি নিয়েছি, যাতে রংটা নষ্ট না হয়, মানে কাপড়টা যাতে ভিজে। তো আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি পানি দিয়ে ধুয়ে ফেলছি। খুব সুন্দর করে ধুতে হবে, যাতে একটু আর রং না থাকে এখানে। তো আমি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, একদম সম্পূর্ণ রংটা যাতে উঠে যায়। এখন আমি একটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। তো মজার বিষয় হচ্ছে কখনো কখনো আমি নিজেও জানি না যে এটা কেমন ডিজাইন হবে। তো খোলার পর যখন দেখি আমারও অনেক ভালো লাগে দেখতে। তো কাপড়টা আমি ভালোভাবে ছাড়িয়ে আলগা রংটা উঠিয়ে নিচ্ছি। আর একটা টিপস আপনাদের দিয়ে দিব। কাপড়টা রং ওঠানো শেষ, এখন আমি আবার পানি নিয়ে একটু লবণ আর গুঁড়ো সাবান দিয়ে
কাপড়টিকে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে রঙটা খুব পাকা হয়ে যাবে আর রং ওঠার সম্ভাবনা থাকবে না। তো এটা আমি এখন 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ধুয়ে ফেলবো। তো আপনারা এভাবে করে নেবেন। আর ধোয়ার পর আমার এই হচ্ছে বাটিক, এরকম ডিজাইন হয়েছে। তো এভাবে আপনারা ওড়না, চাদর, জামা করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো আল্লাহ হাফেজ।